Hello everyone, I am Mao Choudhury and welcome to my another mini vlog. আজকে আমার লাস্ট এক্সাম আর আজকে আমি সারাদিন কি করেছি না করেছি সবকিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে গেছি এবং উঠেই দেখি আমার 2 গোয়েন্দা বাহিনী আমার পিছনে পাহারা দিচ্ছে, কারণ আম্মু ওদেরকে পাহারা লাগিয়ে দিয়েছে। আর উপরে তো একজন ঘুমিয়ে গেল, তো আমি ওদেরকে সাইডে রেখে দিলাম আর আমি চলে গেলাম আমার বই নিয়ে পড়তে, কারণ আমার তো রিভাইসও দিতে হবে। যদি রিভাইস না দিই তাহলে পরীক্ষার হলে গিয়ে আমার অবস্থা খারাপ হতে যেত। তো আমি তাড়াতাড়ি করে সবগুলো চ্যাপ্টার রিভাইস দিতে বসে বললাম এবং সবগুলো চ্যাপ্টার ভালো মতো রিভাইস দিচ্ছিলাম। ভালো মতো সবকিছু রিভাইস দেওয়ার পরে আমি চলে যাই রেডি হতে, কারণ আমার লেটও হয়ে যাচ্ছিল। তারপর আমি তাড়াতাড়ি চলে যাই রেডি হতে 9টা বাজে। আমি 9:30 বাজে রেডি হয়ে আসি, কারণ আমার বান্ধবী নিচে দাঁড়িয়ে আছে, তো আমার তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে হবে। তারপর চলে যাই এক্সাম দিতে এবং আসি 1:30-এ। আর এখানে আমি একটু ফিল্টার ইউজ করছি, কারণ আসার পরে অনেক ময়লা লাগছিল মুখটা। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম এবং ড্রেসগুলো চেঞ্জ করে আমি খেয়ে দিয়ে মোটু পাতলু দেখতে বসলাম, কারণ মোটু পাতলু আমি মাঝে মাঝে দেখি। তারপর 7টা বাজে আমি একটা কেক ট্রাই করতে বসেছি। এখানে আমি একটা লাভা কেক বানানো ট্রাই করছিলাম, কারণ মোবাইলে আমি অনেক দেখছি যে একটা লাভা কেকটা অনেক ভাইরাল হচ্ছে। তো আমিও টেস্ট করতে যাচ্ছিলাম যে আসলে লাভা কেকটা খাইতে কেমন। তো আমি এখানে একটা কেক নিয়েছি আর এবং কেকটাকে আমি অনেক ভালো মতো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবং উপরে একটা আমি চিনির সিরাপ দিয়েছি। এরপর আমি একটা আইসক্রিম উপর দিয়ে ঢেলে দিলাম, কারণ আমার কাছে ক্রিম নেই এবং ক্রিম বানানোর মতো আমার কাছে উপকরণও নেই। তাই আমি ওপর আইসক্রিমটাকে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি এবং আমি মাঝখানে বেশি ঢেলে ফেলেছি, এই জন্যই সাইডে যেতে যাচ্ছিল না। এরপর আমি আরেকটা কেক নিয়ে উপর দিয়ে আমি আবার একটা লেয়ার দিয়ে দিলাম কেকের এবং লেয়ারটাকে আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। এরপর আমি আবার চিনির সিরাপ দিয়ে দিলাম এবং আমার কাছে যতটুকু চিনির সিরাপ ছিল আমি পুরোটাই ঢেলে দিয়েছি। এরপর আমি চিনি সিরাপের উপর আমি আবার আরেকটা আইসক্রিম ঢেলে দিলাম এবং ওইটার মধ্যে আমার সমস্যা হয়ে গেছে, পুরো সব একদম মিক্সিংয়ের মতো হয়ে গেছিলো। তো আপনারা একটু খেয়াল রাখবেন এই জিনিসটার মধ্যে। এরপর আমি এটা সব কিছু বন্ধ করে 1 ঘন্টার মতো ফ্রিজিং করতে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি এটাকে খুললাম আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কি লেভেলের একটা যুদ্ধ করছি মুখটা খোলার জন্য, কারণ অনেক টাইট হয়ে গেছিলো। এবং এর থেকে বড় যুদ্ধ আমি এখন করবো, কারণ চকলেটের লেয়ারটা এত পরিমাণে হার্ড হয়ে গেছে যে এটা আমার পক্ষে ভাঙ্গাই যেতেছিল না। আমি অনেক কষ্ট করে ভেঙেছি, তাও আমি না, আমি অন্য কাউকে দিয়ে এটা ভেঙেছি, কারণ আমার পক্ষে এটা ভাঙ্গাই হচ্ছিল না। তারপর আমি অনেক কষ্ট করে এক কোণা দিয়ে একটু ভাঙতে পেরেছি অবশেষে। তারপর আমি এটাকে ট্রাই করতে দিয়েছি এবং এটা কিন্তু অনেক বেশি অসাম ছিল এবং অনেক টেস্টি। কিন্তু তাও আমার খেতে নাকি অনেক ভয় লাগছিল, কারণ তো আপনাদেরকে আমি আগেই বলেছি, কারণ আমার অনেক ঠান্ডা এবং গলা অনেক ভাঙ্গা ছিল। তাই আমি অনেক ভয় পাচ্ছিলাম খেতে, কিন্তু তাও আমি একটু টেস্ট করতে চেয়েছি। টেস্ট করার পর আমার কাছে এটা ভালোই লেগেছে। তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এটা কেমন হয়েছে। এটা কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছে। এরপরে পরের দিন আমি আবার 12টা বাজে ট্রাই করছি, কারণ ওই সময় রৌদ্র থাকে, শরীরের তাপমাত্রাও একটু গরম থাকে। তো তখন আমার কাছে ভালোই লেগেছে এবং আপনারাও ট্রাই করে বলবেন।